আসসালামু আলাইকুম। আজকে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব বা টপিক সেটি হচ্ছে ব্যাকলিংক কি, ব্যাকলিংক কিভাবে কাজ করে, নো ফলো ব্যাকলিংক, ডু ফলো ব্যাকলিংক, অ্যাঙ্কর টেক্সট ইত্যাদি এই বিষয়গুলো এখানে আমরা এই ভিডিওটি দেওয়ার চেষ্টা করব। কারণ আমি এখানে যদি টেক্সট আকারে দিতাম তাহলে হয়তো অনেক কিছু পড়ে বুঝতে হতো। তো আমি এখানে প্র্যাকটিক্যালি দেখাতে পারতাম না। একটু পোস্টটিও বড় হয়ে যেত এবং বিরক্তিকর হয়ে যেত। সেই ক্ষেত্রে আমি এটা দেখানোর চেষ্টা করব। তো আমি আর্টিকেল কিভাবে নিতে হবে, কিভাবে কাজ করে, কি সব কিছু বিষয় উপরের এই ভিডিওতে আলোচনা করেছি এবং যে রিসোর্সগুলো আছে এই যে এখানে রিসোর্স লিঙ্ক, এখানে ফ্রি আর্টিকেলের জন্য কি কি থাকে এটা, তারপরে 2 নাম্বার এটা, ভবিষ্যতে যদি এটা থাকে এটা চলমান আমি লিখে রাখলাম। চলমান প্রসেস অর্থাৎ এখানে ভবিষ্যতে হয়তো অন্য কোনো টুলস আসলে ওটি আমি আপডেট দিয়ে রাখবো। তো এই আর্টিকেল জেনারেট। তারপরে আমাদের মেইন টপিক যেটা আজকে সেটি হচ্ছে ব্যাকলিংক কি। ব্যাকলিংক বলতে দেখেন আমার এইটা একটা ওয়েবসাইট, আমি একদম নতুনদের জন্য বলতেছি, যারা জানে তারা তো জানেনি। তো এই ওয়েবসাইট দেখেন, এইটা আমার একটা ওয়েবসাইট, এটা আমি যদি প্রিভিউ করি, এটা আমার একটা ওয়েবসাইট। এই ওয়েবসাইটটিতে অন্য একটা, ধরেন এইটা আমার আমি একটু ব্যাক করি, এই যে দেখেন এটা আমার ওয়েবসাইট। এখন এই ওয়েবসাইটে আমি ভিজিটর আনবো, কোয়ালিটি ভিজিটর অর্থাৎ যারা আমার কাস্টমার তাদেরকে এখানে আনবো। তো সেই ক্ষেত্রে আমি করব কি, আমার এই যে এই লিঙ্কটা আমি চেষ্টা করব ইয়েতে দেওয়ার জন্য, এই ডোমাইনটা অর্থাৎ এইটা আমার সাইট, কিওয়ার্ড দিব এই রিলেটেড কিওয়ার্ড দিব, লার্ন উইথ কাহার বা ডিজিটাল মার্কেটিং। এখন হয়তো অনেকেই জানেন না ডিজিটাল মার্কেটিং, হ্যাঁ ডিজিটাল মার্কেটিং এইটা। এখন আমি করব কি, এই জিনিসটা আমার পোস্টারের মতো কাজ করবে। অর্থাৎ আমি যদি আমার দোকানে কোনো কাস্টমার আনতে চাই তাহলে কিন্তু আমাকে বিভিন্ন লোকেশনে, ভালো ভালো লোকেশনে আমাকে পোস্টার লাগাই রাখতে হবে, বা ডিজিটাল সাইনবোর্ড লাগাইতে হবে, যাতে করে মানুষজন ওখানে দেখে ফোন নাম্বার থাকবে বা একটা সিস্টেম থাকবে যার মাধ্যমে, বা ঠিকানা দেওয়া থাকবে, ওই ঠিকানায় চলে আসবে ফিজিক্যাল লোকেশন হলে। আর যদি ভার্চুয়াল কোনো সার্ভিস হয় তাহলে ফোন নাম্বার, ইমেইল নাম্বার এগুলো দেওয়া থাকবে। তো এইভাবে আমাকে খুঁজে নেয় যাতে করে সেই কাজটা আমরা করব। তো বায়ারও ঠিক এই উদ্দেশ্যে, বায়ারের হয়তো বা কোনো শপ থাকবে, অথবা সে কোনো একটা জিনিস প্রমোট করতে চায়, সেলস করতে চায় অনলাইনে, অথবা জানাতে চায় মানুষজনকে অ্যাওয়ারনেস, এই জাতীয় বিভিন্ন কাজ থাকবে। তার কাজ কি সেটা সে জানে, সেটা আমাদের জানার দরকার নেই। আমাদের এই দুইটা জিনিস জানলে আমরা বুঝতে পারবো যে আসলে সে কী চাচ্ছে বা কী করবে। আর আমাদের কাজ একদম স্পেসিফিক, জাস্ট ব্যাকলিংক তৈরি করে দেওয়া, আর অন্য কোনো কাজ নেই। এখন আমি যখন সরবরাহ করব, বা যখন আপনার থেকে নিব কাজগুলা করে, তখন আমরা সরবরাহ করব অনলি এই ইউআরএল আর এই কিওয়ার্ড। অনেক সময় কিওয়ার্ডগুলোও দেয় না, অর্থাৎ এই সাইটটা দেখেই আইডিয়া নিতে হবে যে কি রিলেটেড সাইট, এই রিলেটেড 2-1টা কিওয়ার্ড দিয়ে বা 2-4টা কিওয়ার্ড দিয়ে আমরা এভাবে সার্চ করব, সার্চ করে আর্টিকেল লিখবো আর কি, ওখান থেকে আইডিয়া নিই। আর যদি কিওয়ার্ড পাই তাহলে তো অনেক সুবিধা। এখন আমাদের যে কাজ করতে হবে, এই ব্যানার বা এই সাইনবোর্ডগুলা বিভিন্ন ওয়েবসাইটে লাগায় রাখতে হবে। তো উন্নত মানের ওয়েবসাইটগুলো সাধারণত এই যে এখানে দেখা যাচ্ছে ইউটিউব, টুইটার, ফেসবুক, ইনস্টাগ্রাম, বিভিন্ন ধরনের সোশ্যাল মিডিয়া আছে, ডিরেক্টরি আছে, তারপরে বহু ধরনের সাইট আছে। সেই সাইটগুলোতে আমাদেরকে ব্যাকলিংক তৈরি করতে হবে। অর্থাৎ এখানে এই লিঙ্কটি অ্যাঙ্কর মার্কআপ করা থাকবে, অর্থাৎ লিঙ্ক আপ করা থাকবে। এখানে যদি কেউ ক্লিক করে মাউস দিয়ে সরাসরি আমার এই ওয়েবসাইটে প্রবেশ করবে সে। এটাই বায়ারের উদ্দেশ্য। তো আমাদের এই কাজটা করতে হবে, এবং সেটা যদি আপনি সরাসরি ওখানে দেন তাহলে এটা থাকবে না। তো এটা আমাদের কোনো একটা আর্টিকেল বা কোনো একটা কন্টেন্টের মাধ্যমে দিতে হবে। তো এইটার 2টা প্রকার আছে। প্রথমত ডু ফলো, একটা নো ফলো। তো আমি ডু ফলো ব্যাকলিংকটা যদি আপনাদের দেখাই, এই যে এখানে দেখেন, এই যে এখানে একটা লিঙ্ক আপ হয়ে আছে, কিন্তু এই যে এটা লিঙ্ক আপ হয়ে আছে, এটা ডু ফলো একটা লিঙ্ক। অর্থাৎ
এখানে আমি যদি প্রিভিউ করি, দেখেন এখানে মাউস ধরলে কীরকম লেখা ওঠে, এটা এই যে মাউস ধরলে এরকম মানে হাতের চিহ্ন হচ্ছে। তো এটাতে ক্লিক করলে এটাতে ফলো করে নিয়ে ওই ওয়েবসাইটটাতে চলে যাবে, এইরকম একটা বিষয়। এটাই হচ্ছে আমাদের উদ্দেশ্য বা এটাই আমাদের করতে হবে। তাহলে আমরা যদি এরকম একটা জিনিস দেই, তাহলে ফার্স্টে আমাদের আর্টিকেল জেনারেট করতে হবে, এটা আমি উপর দেখিয়েছি। তারপরে এই ব্যাকলিংকগুলো কীভাবে করতে হবে সেইটা আমি বলেছি। আর নো ফলো, এখন এইটা আপনারা হচ্ছে সেট করবেন কোথায়, যে এখানে নো ফলো কোনটা, ডু ফলো কোনটা, আপনি বুঝবেন কেমনে বা কীভাবে করবেন, এইটা তো একটা প্রশ্ন। তো এই প্রশ্নের উত্তর হচ্ছে নো ফলো আর ডু ফলো, এখানে একটা অ্যাট্রিবিউট থাকে। ওই অ্যাট্রিবিউটটা যদি নো ফলো করে দেন তাহলে ওইটা নো ফলো হবে, কিন্তু ডু মানে ফলো করবে ঠিকই, কিন্তু ওটাতে ব্যাকলিঙ্ক হিসেবে কোনো কাউন্ট হবে না কোনো ওয়েবসাইটে। ব্যাকলিঙ্ক স্ক্যানার দিয়ে বিভিন্নভাবে দেখা যায় এগুলো, যে কোন কোন সাইটে এই সাইটের লিঙ্কটা আছে। তো যাই হোক, এগুলা ডিপ আলোচনা, অত দূর জানার আমাদের ওইভাবে প্রয়োজন নাই। শুধুমাত্র আমরা ক্লিক দিলে যেগুলো ফলো করে ওয়েবসাইটে নিয়ে যাবে, আপাতত আমরা ধরে রাখি এগুলাই হচ্ছে ডু ফলো। আর যেগুলো এমনি থেকেই শুধু লিঙ্ক আছে, এখানে কপি করে পেস্ট করে যেতে হবে, সেগুলো হচ্ছে আপাতত নো ফলো, এটা ধরে রাখলাম। আর আমি বিস্তারিত দেখাচ্ছি। তো এখন আমরা যদি এখানে এটা রাখি, এখন নো ফলো ডু ফলো বুঝলাম, যেটা ফলো করবে সেটা ডু ফলো, আর যেটা ফলো করবে না সেটা নো ফলো। আর কাজ কীভাবে করে ব্যাকলিঙ্ক কি, এগুলো তো বুঝালামই। লিঙ্ক আর ব্যাক অর্থাৎ পিছন থেকে যে ক্লিক করে চলে আসবে, এই টাইপের একটা কথা বোঝাচ্ছে, মানে শাব্দিক অর্থ হিসেবে। আর হচ্ছে অ্যাঙ্কর টেক্সট একটা জিনিস থাকলো। অ্যাঙ্কর টেক্সটটা হচ্ছে এইরকম, অ্যাঙ্কর টেক্সট আর কিওয়ার্ডের মধ্যে কিন্তু বিশাল পার্থক্য আছে। এখন ওইটা মানে একদম ওইভাবে জানার প্রয়োজন নাই, এক্সপ্লেন করতে গেলে জটিল হয়ে যাবে বিষয়টা। আমি শুধু বলি কিওয়ার্ড হচ্ছে এই কিওয়ার্ডকে ফোকাস করে ওয়েবসাইটে র্যাঙ্ক করানো, আর অ্যাঙ্কর হচ্ছে জাস্ট এখানে ক্লিক করে চলে যাবে। ধরেন আমি আপনাকে এই কিওয়ার্ড দিছি, আমি অ্যাঙ্কর টেক্সট হিসেবে কিন্তু এখানে ক্লিক হেয়ার, এরকম ক্লিক হেয়ার, কিন্তু এইটা কিন্তু অ্যাঙ্কর টেক্সট হিসেবে ব্যবহার করতে পারি। আপনাকে আমি দিলাম এটা কিওয়ার্ড, এই কিওয়ার্ডের ভিত্তি করে আর্টিকেল লিখলেন এবং র্যাঙ্ক করবেন, কিন্তু আমি অ্যাঙ্কর টেক্সট হিসেবে ক্লিক হেয়ার দিব, অর্থাৎ এটাতে লিঙ্ক আপ করতে হবে, আর এই অনুযায়ী আপনি কি করবেন করেন, এটা সমস্যা না। কিন্তু আমরা সাধারণত এরকম করি না, যদি অ্যাঙ্কর টেক্সটই কিওয়ার্ড হিসেবে ব্যবহার করি বেশিরভাগ ক্ষেত্রেই। সো এটা নিয়ে আর কোনো ভাবার কোনো প্রয়োজন নাই, অ্যাঙ্কর টেক্সট কিওয়ার্ড মোটামুটি একই। তো এখন এই জিনিসগুলা একটু ঠান্ডা মাথায় একবার যদি দেখেন, দ্বিতীয়বার আর দেখতে হবে না আশা করা যায়। তারপরে যে প্রসেসটা থাকলো, এটা হচ্ছে আমাদের মানে গুরুত্বপূর্ণ একটা আলোচনা ভিতরে। এটা আমি শুধু বলেই দেই, আমি সিকিউরিটির ক্ষেত্রে আমি এই সাইটটা হয়তো অনেকে দেখবে, সেই ক্ষেত্রে আমি পার্সোনাল কোনো কিছু দেখাতে পারছি না। আমি এখানে আপনাদের বুঝাই দিই একটু। এই যে দেখেন এরকম আছে, এখানে আমি কপি দিলাম, এটাতে লিঙ্ক আপ করব। তো বিভিন্ন সাইটে লিঙ্ক আপ করার সিস্টেম একই রকম। তো এই বাটন খুঁজতে হবে, ইনসার্ট লিঙ্ক, বা কখনো কখনো এখানেই বের হয়। অর্থাৎ ব্লগস্পটের ইন্টারফেস এরকম, মিডিয়ামের আরেক রকম, টাম্বলারের আরেক রকম, এরকম বিভিন্ন ধরনের আছে। তো একটা যদি একবার দেখেন তাহলে তো এটা লাগতেছে না, হয়তো যেটাতে পারলেন না একটু ইউটিউবে ঘাটাঘাটি করে দেখলেন, হয়ে গেল। তো এটা নিয়ে অত টেনশনের কিছু নাই, একবার দেখলে তো এটা আর দেখতে হচ্ছে না, পরবর্তীতে 1000টা লিঙ্ক ওখানে একই সিস্টেমে তৈরি করতে পারবেন। তা আমি যেটা বলার জন্য আসলে মানে বোঝাচ্ছি সেটা হচ্ছে, এখানে আমরা লিঙ্ক আপ খুঁজে বের করে এখানে পেস্ট, ডিসপ্লে টেক্সট হচ্ছে এটা, আর এই লিঙ্কটা এখানে পেস্ট করে দিলাম। এই যে এখানে রেল নো ফলো অ্যাট্রিবিউট, এটা যদি টিক দেই তাহলে এটা নো ফলো হবে। আর ওপেন নিউ ট্যাব দিলে দিতে পারি, এটা না দিলে নাই। যদি নো ফলো দেই সেই ক্ষেত্রে নো ফলো, আমরা তো ডু ফলো লিঙ্ক নিব, নো ফলো চাই না। তো এইটা দেখেন, এইটা আমি দিয়ে দেখাচ্ছি শুধু, এখন দিয়ে দেখেন এখানে ফলো কিন্তু করবে। এখানে আমি আপডেট করে যদি প্রিভিউ বাটনে ক্লিক দেই, এর আগে একটু আগে যেটা বুঝাই দিলাম, এই যে দেখেন এখানে ক্লিক করলে কিন্তু ফলো করবে ঠিকই ওই ওয়েবসাইটকে, কিন্তু ওখানে অ্যাট্রিবিউটটা নো ফলো দেওয়ার কারণে এই লিঙ্কটা কোথাও কাউন্ট হবে না, এটা নো ফলো লিঙ্ক হিসেবে রয়ে যাবে। তো এই ক্ষেত্রে আমরা চেষ্টা করব, বা আমরা চাই যে ওখান থেকে হচ্ছে ডু ফলো লিঙ্ক, সেই ক্ষেত্রে আমরা ওইটাতে টিক দিব না। আর আরেকটা বিষয় সেটা হচ্ছে ফেসবুক, তারপর টুইটার বা বিভিন্ন ওয়েবসাইটে দেখবেন, দুই একটা ওয়েবসাইটে দেখবেন যে ওইটাতে লিঙ্ক তৈরি করে দিতে, যেমন ফেসবুক পেজ থেকে তো একটা লিঙ্ক লাগবে, দিতে পারবেন, ফেসবুক পেজ থেকে দিবেন অবশ্যই, কোনো পার্সোনাল প্রোফাইল থেকে নয়, তাহলে প্রোফাইল নষ্ট করে দিবে।
কোনো একটা পেজ থেকে আপনি যে কোনো ব্যাকলিঙ্ক দিতে পারেন, কোনো সমস্যা নেই। ছোট্ট একটা ১০০-১৫০ ওয়ার্ডের ভিতরে আর্টিকেল লিখে ওখান থেকে দিতে পারেন। তো সেই ক্ষেত্রে করবেন কি, এই লিঙ্কটা, এই যে লিঙ্কটা সরাসরি এটা রেখে দিবেন। তাহলে অটোমেটিক এই লিঙ্কের মাধ্যমে অ্যাঙ্কর হয়ে যাবে। কিন্তু এরকম কোনো অ্যাঙ্কর ওই সাইটগুলা থেকে দেয় না সরাসরি। তো সেই ক্ষেত্রে আমরা এই জিনিসটা মাথায় রাখবো যে হচ্ছে না যেটাতে, যেটাতে দেওয়া যাচ্ছে না সেটাতে আমরা সরাসরি এভাবে রেখে দিব। এই লিঙ্কটাই রেখে দিব ওখান থেকে ট্রাফিক আসবে। যেটাতে যাবে না, খুব বেশি নয়, ২-১টা এরকম হয়। উপরের গুলা থেকে হয়তো দেখা যাচ্ছে যে মাত্র কয়েকটাতে ওরকম হয়, আর বাকিগুলাতে সবগুলোতেই লিঙ্ক আপ করতে দেয়। কোথাও দেখবেন সাইটে, এই যে ফেসবুকে হয়তো দিবে না, ফেসবুকের পেজে ওইভাবে লিঙ্ক আপ করার সিস্টেম নাই। শুধু ওই লিঙ্কটা রাখতে পারেন, ওইভাবে কাজ হবে। তো এই ২টাই ছিল আজকের বিষয়। আমার মনে হয় এই জিনিসটা বোঝা গেছে। আর আমরা যে আরেকটা বিষয় আমি নিচের ভিডিওতে সেটা বিস্তারিত দেখতেছি। এই ভিডিওটা খুব বড় হয়ে যাবে, ঝামেলা হয়ে যাবে। ধন্যবাদ সকলকে।